সংস্কার কমিশনের প্রতিবেদনে এমপির সংখ্যা বাড়ানোকে বোঝা হিসেবে উল্লেখ করেছেন রাজনীতিক ও আইন বিশেষজ্ঞরা। সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিবেচনায় নিয়ে প্রতিবেদন তৈরির পরামর্শ দেন তারা। আদিত্য মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংস্কারকে প্রাধান্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কমিশনের রিপোর্ট পর্যবেক্ষণ করছে রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংবিধান, আইন, বিচার, নির্বাচন ও জনপ্রশাসন সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সংস্কারে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন চান এই আইন বিশেষজ্ঞ। পরিবর্তন করতে পারে। পৃথিবীর তো অন্যান্য দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা তারা হলো সংসদের মাধ্যমে তারা আইনের পরিবর্তন করেন বা সংবিধানের পরিবর্তন করেন। একই সাথে সংসদ নির্বাচন এমনকি সংসদের কাঠামোতে যৌক্তিক মানদণ্ডের ভিত্তি জরুরি বলে মত এই রাজনীতিকের। আপনি তো আইন তৈরি করবেন, আইন তৈরি করার জন্য সদস্য সংখ্যা বাড়ানোর দরকারটা কি? এমনি তো এমপিদের পেছনে অনেক ব্যয় হয়। তারপর আবার উচ্চ কক্ষর একটা বিধান পর্যালোচনা হচ্ছে, আলোচনা আছে, সেখানেও আপনার উচ্চ কক্ষে লোকের আসবে। এই রাষ্ট্রের পক্ষে 400-500 ভিআইপি ভিভিআইপি মেনটেন করা বোঝা হবে। জনগণের অর্থের যেন অপচয় না হয় সে বিষয়ে তাগাদা এই আইন বিশেষজ্ঞের। আমাদের যে রাজনৈতিক দল আছে, বড় রাজনৈতিক দল, তাদের সাথে আলাপ আলোচনা ব্যতীত এবং তারা যদি এই সংস্কার যদি না করে, তাহলে আমি মনে করি যে এই সংস্কার পণ্ডশ্রম বা এই সংস্কার মূল্যহীন। এবং এই সরকারের পিছনে যে অর্থ ব্যয় হচ্ছে, এটা তো হচ্ছিল জনগণ প্রদত্ত করের অর্থ, এবং এই অর্থ হলো যে অর্থের সঠিক ব্যবহার কিন্তু হচ্ছে না। নির্বাচন সংক্রান্ত কমিশন যেন মন্ত্রীদের নৈতিকতা যাচাইয়ের সুপারিশ দেয় আরও দাবি জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা দেখতে চাই সুশাসন নিশ্চিত করার জন্য কি কি বিধান আছে, চুরি চামারি বন্ধ করার জন্য কি কি বিধান আছে। আমি মোর ইন্টারেস্টেড অ্যাবাউট টু নো যে আমাদের নির্বাচন কমিশন ভবিষ্যতে মন্ত্রীদের জন্য আপনার কোনো আচরণ বিধি রেখেছে কিনা। সর্বোপরি গুণগত সংস্কারকেই জনগণ প্রাধান্য দেবে বলে মনে করেন সবাই। সংশোধিত সংবিধান আপনার পরবর্তী যারা ক্ষমতাসীন হবে তারা মানবে কিনা, এ ব্যাপারে তো জনমনে প্রশ্ন রয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।